আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আজ আপনারা শুনছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ৪৫ তথা শেষ পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এরপর আপনারা কোন গ্রন্থ বা কিতাব অডিও ভার্সন হিসাবে শুনতে চান সেটি কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে নতুন হলে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আসুন শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে শুনছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন চারিত্রিক বৈশিষ্ট্য ও শারীরিক সৌন্দর্যের অধিকারী ছিলেন যা বলে শেষ করা যাবে না। এসব কারণেই তার প্রতি মন আপনা থেকেই নিবেদিত হয়ে যেত। ফলে তার নিরাপত্তা নিশ্চিত করা এবং মর্যাদা বিধানে মানুষ এমন নিবেদিত চিত্ততার পরিচয় দিত যার উদাহরণ দুনিয়ার অন্য কোনো ব্যক্তিত্বের ক্ষেত্রেই পেশ করা সম্ভব নয়। তার বন্ধু ও সহচররা তাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন। তারা চাইতেন যে যদি প্রয়োজন হয় তবে নিজের মাথা কাটিয়ে দেবেন, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকে একটি আঁচড়ও যেন না লাগে। এ ধরনের ভালোবাসার কারণ ছিল এই যে স্বভাবসম্মত যেসব গুণের প্রতি মন প্রাণ উজাড় করে দেওয়ার ইচ্ছা জাগে, সেসব গুণের সমাবেশ তাঁর মধ্যে এত বেশি ছিল যে অন্য কারো মধ্যেই সেরকম ছিল না। নিচে আমরা বিনয়ের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য সম্পর্কিত বর্ণনাসমূহের সার কথা উল্লেখ করছি। প্রিয় নবীর দৈহিক গঠন প্রকৃতি। হিজরতের সময়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাদ খোজাইবার তাঁবুতে কিছুক্ষণ অবস্থানের পর মদিনার পথেই রওনা হয়ে যান। তাঁর চলে যাওয়ার পর উম্মে মাবাদ স্বামীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিচয় তুলে ধরেন তা ছিল এরূপ: চমকানো রং, উজ্জ্বল চেহারা, সুন্দর গঠন, সটান সোজাও নয়, আবার ঝুঁকে পড়াও নয়। অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি চিত্তাকর্ষক দৈহিক গঠন, সুরমারাঙা চোখ, লম্বা পলক, ঋজু কণ্ঠস্বর, লম্বা ঘাড়, সাদা কালো চোখ, সুরমা কালো তার পলক, সূক্ষ্ম এবং পরস্পর সম্পৃক্ত ভ্রু, চমকানো কালো চুল, চুপচাপ ব্যক্তিত্ব সম্পন্ন, কথা বলার সময় আকর্ষণীয়, দূর থেকে দেখে মনে হয় সবার চেয়ে উজ্জ্বল ও সৌন্দর্যপূর্ণ, কাছে থেকে দেখে মনে হয় তিনি সুমহান এবং প্রিয় সুন্দর। কথায় মিষ্টতা, প্রকাশভঙ্গি সুস্পষ্ট, কথা খুব সংক্ষিপ্তও নয় আবার দীর্ঘায়িত নয়। কথা বলার সময় যেন মনে হয় মুক্ত ঝরছে, মাঝারি উচ্চতা সম্পন্ন, বেঁটেও নয় লম্বাও নয় যে দেখে খারাপ মনে হবে। সহচররা তাকে ঘিরে যদি কিছু বলে তবে তিনি সে কথা গভীর মনোযোগের সাথে শোনেন। তিনি কোনো আদেশ করলে সাথে সাথে তারা সে আদেশ পালন করেন। সহচররা তার অত্যন্ত অনুগত এবং তার প্রতি গভীর সম্মান ও শ্রদ্ধার মনোভাব পোষণ করেন। কেউ উদ্ধত ও দুর্বিনীত নয়, কেউ বাহুল্য কথাও বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেন যে তিনি অস্বাভাবিক লম্বা ছিলেন না, আবার বেঁটেও ছিলেন না। তিনি ছিলেন মাঝারি ধরনের গঠন বৈশিষ্ট্য সম্পন্ন। তাঁর চুল কোঁকড়ানোও ছিল না, আবার খাড়া খাড়াও ছিল না, ছিল উভয়ের মাঝামাঝি ধরনের। তাঁর কপোল মাংসলও ছিল না, আবার শুকনোও ছিল না, বরং উভয়ের মাঝামাঝি ধরনের ছিল। তার কপাল ছিল প্রশস্ত, গায়ের রং ছিল গোলাপি গৌরের মিশ্ররূপ, চোখ সুরমারাঙা লালচে, ঘন পল্লব বিশিষ্ট, বুকের উপর নাভি থেকে হালকা চুলের রেখা, দেহের অন্য অংশ লোমশূন্য, হাত পা মাংসল, চলার সময় স্পন্দিত ভঙ্গিতে পা তুলতেন। তাকে হেঁটে যেতে দেখে মনে হতো তিনি যেন ওপর থেকে নিচের দিকে যাচ্ছেন। কোনো দিকে লক্ষ্য করলে পুরো মনোযোগের সাথেই লক্ষ্য করতেন। উভয় কাঁধের মাঝখানে তার মোহরের নবুয়ত ছিল। তিনি ছিলেন সকল নবীর শেষ নবী। তিনি ছিলেন সর্বাধিক দানশীল, সর্বাধিক সাহসী, সর্বাধিক সত্যবাদী, সর্বাধিক অঙ্গীকার পালনকারী, সর্বাধিক কোমল প্রাণ এবং সর্বাধিক আভিজাত্য সম্পন্ন। হঠাৎ করে কেউ তাঁকে দেখলে ভীতিবিহ্বল হয়ে পড়ত। পরিচিতি কেউ তার সামনে গেলেই ভালোবাসায় ব্যাকুল হতো। তার গুণ বৈশিষ্ট্য বর্ণনাকারী গিয়ে বলতে হতো যে আমি তার আগে এবং তার পরে তার মতো অন্য কাউকে দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর এক বর্ণনায় রয়েছে যে তার মাথা ছিল বড়, জোড়ার হাড় ছিল ভারী, বুকের মাঝখানে লোমের হালকা রেখা ছিল। তিনি চলার সময়ে এমনভাবে চলতেন তখন মনে হতো কেউ যেন উঁচু থেকে নিচুতে অবতরণ করছে।
হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশি ছিল চওড়া, চোখ ছিল লালচে, পায়ের গোড়ালি ছিল সরু ধরনের। হযরত আবু তোফাইল বলেন, তিনি ছিলেন গৌর রঙের, চেহারা ছিল মোলায়েম, তার উচ্চতা ছিল মাঝামাঝি ধরনের। হযরত আনাস ইবনে মালিক বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের তালু ছিল প্রশস্ত, রং ছিল চমকদার, একেবারে সাদাও ছিল না, একেবারে গমের রঙের ছিল না। ওফাতের সময় পর্যন্ত তার মাথা এবং চেহারার 20টি চুলও সাদা হয়নি, শুধু কানের কয়েকটি লোম সাদা হয়েছিল, এছাড়া মাথার কয়েকটি চুলও সাদা হয়ে গিয়েছিল। হযরত আবু হুজাইফা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের ঠোঁট সংলগ্ন দাড়ি সাদা দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে বাসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিচের ঠোঁটের সংলগ্ন দাড়িতে কয়েকটি সাদা হয়ে গিয়েছিল। হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মাঝারি ধরনের উচ্চতা সম্পন্ন, উভয় কাঁধের মাঝখানে দূরত্ব ছিল, মাথার চুল ছিল উভয় কানের লতিকা পর্যন্ত। আমি তাকে লাল পোশাক পরিহিত অবস্থায় দেখেছি, কখনো কোনো জিনিস তার চেয়ে অধিক সৌন্দর্য সম্পন্ন দেখিনি। তিনি প্রথমে আহলে কেতাবদের মতো চুল আঁচড়াতে পছন্দ করতেন, এ কারণে আঁচড়ালে সিঁথি করতেন না, কিন্তু পরবর্তীতে সিঁথি করতেন। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার চেহারা ছিল সবচেয়ে সুন্দর এবং তার চেহারা ছিল সকলের চেয়ে উৎকৃষ্ট। হযরত বারা ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি তলোয়ারের মতো ছিল? তিনি বললেন, না, বরং তার চেহারা ছিল চাঁদের মতো। অপর এক বর্ণনায় রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা ছিল গোলাকার। রবি বিনতে মুয়াইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে, তখন মনে হতো যে যেন উদিত সূর্যকে দেখছ। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক চাঁদনী রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলাম। সেই সময় তার পরিধানে ছিল লাল পোশাক। আমি একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং একবার চাঁদের প্রতি তাকাচ্ছিলাম। অবশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের চেয়েও অধিক সুন্দর। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অধিক সুন্দর কোনো মানুষ কিন্তু আমি দেখিনি। মনে হতো সূর্য যেন তার চেহারায় জ্বলজ্বল করছে। আমি তার চেয়ে দ্রুত গতিসম্পন্ন কাউকে দেখিনি। তিনি হাঁটতে শুরু করলে জমিন যেন তার পায়ে সংকুচিত হয়ে আসত। হাঁটার সময়ে ক্লান্ত হয়ে পড়তাম, কিন্তু তিনি থাকতেন নির্বিকার। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন তখন তার চেহারা উজ্জ্বল হয়ে উঠত, দেখে মনে হতো যেন এক টুকরো চাঁদ। একবার তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অবস্থান করছিলেন। ঘর্মাক্ত হয়ে ওঠার পর তার চেহারা আরও উজ্জ্বল সুন্দর দেখাচ্ছিল। এই অবস্থা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু কুবাইর হাজলির এই কবিতা আবৃত্তি করলেন, তার চেহারায় তাকিয়ে দেখতে পেলাম চমকানো মেঘ যেন চমকায় অবিরাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁকে দেখে এই কবিতা আবৃত্তি করতেন, ভালোর পথে দেন দাওয়াত, পূরণ করেন অঙ্গীকার, চতুর্দশীর চাঁদ লুকোচুরি খেলে যেন অন্ধকার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁর সম্পর্কে জহিয়ের কবিতা আবৃত্তি করতেন। এই কবিতা হরম ইবনে সিনাল সম্পর্কে লেখা হয়েছিল। মানুষ যদি না হতেন এই আল্লাহর প্রিয়জন, চতুর্দশীর রাত তিনি করতেন তবে রওশন। তিনি যখন ক্রোধান্বিত হতেন তখন তার চেহারা লাল হয়ে যেত, মনে হতো উভয় কপালেই আঙ্গুরের দানা যেন নিংড়ে দেয়া হয়েছে। হযরত জাবের ইবনে সামুরা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন মৃদু হাসতেন, তার চোখ দেখে মনে হতো যেন সুরমা লাগানো, অথচ সুরমা লাগানো ছিল না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনের দুটি দাঁত পৃথক পৃথক ছিল। তার কথা বলার সময় উভয় দাঁতের মধ্য থেকে আলোক আভা বিচ্ছুরিত হতো। তার গ্রীবা ছিল রৌপ্যের নির্মিত পাত্রের মতো পরিচ্ছন্ন, চোখের পলক ছিল দীর্ঘ, দাড়ি ছিল ঘন, ললাট ছিল প্রশস্ত, ভ্রু পৃথক, নাসিকা উন্নত, নাভি থেকে বক্ষ পর্যন্ত হালকা লোমের রেখা, বাহুতে কিছু লোম ছিল, পেট এবং বুক ছিল সমান্তরাল, বুক প্রশস্ত, হাতের তালু প্রশস্ত। পথ চলার সময় তিনি কিছুটা ঝুঁকে পথ চলতেন, মধ্যম গতিতে তিনি পথ চলতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন কোনো রেশম দেখিনি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালুর চেয়ে বেশি নরম ছিল।
এমন কোনো মেস্ক আম্বর শুনিনি যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুগন্ধির চেয়ে অধিক সুবাসিত ছিল। হযরত আবু জুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত আমার চেহারার উপর রেখেছিলাম। সেই সময় আমি অনুভব করলাম যে সেই হাত বরফের চেয়ে বেশি ঠান্ডা এবং মিশকের চেয়ে বেশি খুশবুদার। কিশোর বয়স্ক হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কপলে হাত রেখেছিলেন। এতে আমি এমন শীতলতা ও সুবাস অনুভব করলাম যে মনে হলো তিনি তার পবিত্র হাত আত্মারের আতরদান থেকে বের করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ছিল মুক্তোর মতো। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ঘামেই ছিল সবচেয়ে উত্তম খুশবু। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো রাস্তা দিয়ে পথ চলার পর অন্য কেউ সেই রাস্তা দিয়ে গেলে বুঝতে পারত যে তিনি এ পথে দিয়ে গমন করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মাঝামাঝি জায়গায় ছিল মোহরের নবুয়ত। কবুতরের ডিমের মতো দেখতে এই মোহরের নবুয়তের রং ছিল তাঁর দেহবর্ণের মতো। এটি বাম কাঁধের নরম হাড়ের পাশে অবস্থিত ছিল। চারিত্রিক বৈশিষ্ট্য: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশুদ্ধ আরবি ভাষায় কথা বলতেন। অসংকোচ, অনাড়ষ্ট, দ্ব্যর্থবোধক ও অর্থপূর্ণ কথা। তিনি দুর্লভ বৈশিষ্ট্য এবং আরবের সকল ভাষার জ্ঞান লাভ করেছিলেন। এ কারণে তিনি যে কোনো গোত্রের সাথেই সেই গোত্রের ভাষা ও পরিভাষায় কথা বলতেন। বেদুইনদের মতো দৃঢ়তাব্যঞ্জক বাকভঙ্গি, সম্বোধন প্রকৃতি এবং শহরের নাগরিক জীবনের বিশুদ্ধ ভাষা ছিল তাঁর আয়ত্তাধীন। উপরন্তু ছিল ওহীভিত্তিক আল্লাহর সাহায্য। সহিষ্ণুতা, ধৈর্য ও ক্ষমাশীলতার গুণ বৈশিষ্ট্য তার মধ্যে ছিল। এসবই ছিল প্রকৃতপক্ষে আল্লাহ পাক থেকে পাওয়া। সাধারণত সকল ধৈর্যশীল ও সহিষ্ণুতার অধিকারী মানুষের মধ্যেই কোনো না কোনো ত্রুটি দেখা যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পূর্ণ ব্যতিক্রম। তার চারিত্রিক বৈশিষ্ট্য এমন উন্নত ও সুন্দর ছিল যে তার বিরুদ্ধে শত্রুদের উদ্যোগ আয়োজন এবং তাকে কষ্ট দেওয়ার জন্যে দুর্বৃত্তদের তৎপরতা যত বেড়েছে, তাঁর ধৈর্যও তত বেড়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবীকে দুটি কাজের মধ্যে একটি বেছে নিতে বলা হলে তিনি সহজ কাজটিই নিতেন। পাপের সাথে সম্পৃক্ত কাজ থেকে তিনি দূরে থাকতেন। তিনি কখনো নিজের জন্যে কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেননি। তবে আল্লাহর সম্মান ক্ষুণ্ণ করা হলে তিনি আল্লাহর জন্যে প্রতিশোধ গ্রহণ করতেন। তিনি ক্রোধ ও দুর্বিনীত ব্যবস্থা থেকে দূরে ছিলেন। সকলের প্রতি সহজেই তিনি রাজি হয়ে যেতেন। তাঁর দান ও দয়াশীলতা পরিমাপ করা ছিল অসম্ভব। দারিদ্র্যের আশঙ্কা থেকে মুক্ত মানসিকতা নিয়ে তিনি দান খয়রাত করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবার চেয়ে বেশি দানশীল। তাঁর দানশীলতা রমজান মাসে হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে সময় অধিক বেড়ে যেত। রমজান মাসে প্রতি রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। তিনি কল্যাণ ও দানশীলতায় পরিপূর্ণ বাতাসের চেয়ে অগ্রণী ছিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনোই এমন হয়নি যে কেউ তাঁর কাছে কিছু চেয়েছে অথচ তিনি তা দিতে অসম্মতি জানিয়েছেন। বীরত্ব ও বাহাদুরির ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান ছিল সবার উপরে। তিনি ছিলেন সকলের চেয়ে শ্রেষ্ঠ বীর। কঠিন পরিস্থিতিতে বিশিষ্ট বীর পুরুষদের যখন পদস্খলন হয়ে যেত, সেই সময়েও রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অটল দৃঢ়তায় টিকে থাকতেন। তিনি সেই সুকঠিন সময়েও পশ্চাৎপসারণ না করে সামনে এগিয়ে যেতেন। তাঁর দৃঢ়চিত্ততায় এতটুকু বিচলিত ভাব আসত না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সময় যুদ্ধের বিভীষিকা দেখা যেত এবং সুকঠিন পরিস্থিতির সৃষ্টি হতো, সে সময় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছত্রছায়ায় আশ্রয় গ্রহণ করতাম। তাঁর চেয়ে বেশি দৃঢ়তার সাথে অন্য কেউ শত্রুর মোকাবেলা করতে সক্ষম হতো না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতে মদিনাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই আওয়াজ লক্ষ্য করে ছুটতে শুরু করল। পথে নবীজির সাথে দেখা হলো। তিনি কোলাহল লক্ষ্য করে এগিয়ে গেলেন। সেই সময় তিনি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘোড়ার খালি পিঠে সওয়ার হয়েছিলেন। তার গলায় তরবারি ঝুলানো ছিল। তিনি লোকদের বলছিলেন, ভয় পেও না, ভয় পেও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বাধিক লাজুক প্রকৃতির।
তিনি সাধারণত মাটির দিকে দৃষ্টি রাখতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পর্দানসীন কুমারী মেয়ের চেয়ে অধিক লজ্জাশীল। কোনো কিছু তার পছন্দ না হলে চেহারা দেখেই বোঝা যেত। কারো চেহারার প্রতি তিনি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন না। দৃষ্টি নিচু রাখতেন এবং ওপরের দিকের চেয়ে নিচের দিকেই বেশি সময় তাকিয়ে থাকতেন। সাধারণত তাকানোর সময়ই নিচু দৃষ্টিতে তাকাতেন। লজ্জাশীলতা ও আত্মসম্মানবোধ এত প্রবল ছিল যে কারো মুখের উপর সরাসরি অপ্রিয় কথা বলতেন না। কারো ব্যাপারে কোনো অপ্রিয় কথা তার কাছে পৌঁছলে সেই লোকের নাম উল্লেখ করে তাকে বিব্রত করতেন না, বরং এভাবে বলতেন যে কিছু লোক এভাবে বলাবলি করছে। বিখ্যাত আরব কবি ফারাজদাকের কবিতায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বৈশিষ্ট্য চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। লজ্জাশীল তিনি, তাই দৃষ্টিনত তাঁকে দেখে চোখের নজর নত যে সবার। তাঁর সাথে কথা বলা সম্ভব হয় তখন, অধরে তাঁর মৃদু হাসি ফোটে যখন। তিনি ছিলেন সবচেয়ে বেশি ন্যায়পরায়ণ, পাক পবিত্র, সত্যবাদী এবং বিশিষ্ট আমানতদার। বন্ধু শত্রু সকলেই এটা স্বীকার করতেন। নবুয়ত লাভের আগে তাঁকে আল আমিন উপাধি দেয়া হয়েছিল। আইয়ামে জাহেলিয়াতে তাঁর কাছে বিচার ফয়সালার জন্যে বাদী বিবাদী উভয় পক্ষই হাজির হতো। তিরমিজি শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে একবার আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আমরা তো আপনাকে মিথ্যাবাদী বলি না, কিন্তু আপনি যা কিছু প্রচার করছেন তাকে মিথ্যা বলি। এ কথার পর আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, তারা তোমাকে তো মিথ্যাবাদী বলে না, বরং সীমা লঙ্ঘনকারীগণ আল্লাহর আয়াতকে অস্বীকার করে। সূরা আনআম আয়াত নম্বর 33। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিলেন যে সেই নবী যেসব কথা বলেন সেই সব কথা বলার আগে তাকে মিথ্যাবাদী বলে অভিহিত করার মতো কোনো ঘটনা ঘটেছিল কি? আবু সুফিয়ান বললেন, না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অতি বিনয়ী ও নিরহংকার। বাদশাহদের সম্মানে তাদের সেবক ও গুণগ্রাহীরা যেরকম বিনয়াবনত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সম্মানে সাহাবাদের সেভাবে দাঁড়াতে নিষেধ করতেন। তিনি মিসকিন গরিবদের সেবা এবং ফকিরদের সাথে উঠা বসা করতেন। কৃতদাসদেরও নিমন্ত্রণ গ্রহণ করতেন। সাহাবায়ে কিরামদের মধ্যে সাধারণ মানুষের মতোই বসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি নিজের জুতো নিজেই সেলাই করতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, ঘরের সাধারণ কাজকর্ম নিজের হাতে করতেন। তিনি ছিলেন অন্য সব সাধারণ মানুষের মতোই একজন মানুষ। নিজের ব্যবহৃত কাপড়ে উকুন থাকলে তিনি নিজে তা বের করতেন, নিজ হাতেই বকরি দহন করতেন, নিজের কাজ নিজেই করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঙ্গীকার পালনে ছিলেন অগ্রণী। তিনি আত্মীয় স্বজনদের প্রতি অতিমাত্রায় খেয়াল রাখতেন। মানুষের সাথে সহৃদয়তা ও আন্তরিকতার সাথে মেলামেশা করতেন। বিনয় ও নম্রতায় তিনি ছিলেন অতুলনীয়। তার চরিত্র ছিল অনন্য সুন্দর। অসৎ চরিত্রতার এক বিন্দুও তার মধ্যে ছিল না। স্বভাবগতভাবেই তিনি কখনো অশালীন কথা বলতেন না। অনিচ্ছাকৃতভাবেও তিনি কখনো অশালীন কথা বলেননি। কাউকে কখনো অভিশাপ দিতেন না। বাজারে গেলে উচ্চস্বরে চিল্লাচিল্লি করতেন না। মন্দের বদলা তিনি মন্দ দিয়ে দিতেন না, বরং তিনি মন্দের জন্য দায়ী লোককেও ক্ষমা করে দিতেন। কেউ তার পেছনে আসতে শুরু করলে তাকে পেছনে ফেলে চলে আসতেন না। পানাহারের ক্ষেত্রে দাসীবাদীদের চেয়ে নিজেকে পৃথক মনে করতেন না। তার খাদেমের কাজও তিনি করে দিতেন। খাদেমের প্রতি তিনি কখনো বিরক্তি প্রকাশ করেননি। কোনো কাজ করা না করা প্রসঙ্গে কখনো তার খাদেমের প্রতি বিরক্তি প্রকাশ করেননি। তিনি গরিব মিসকিনদের ভালোবাসতেন, তাদের সাথে উঠা বসা করতেন এবং জানাজায় হাজির হতেন। কোনো গরিবকে তার দারিদ্র্যের কারণে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন না। একবার তিনি সফরে ছিলেন, সেই সময় একটি বকরি জবাই করার পরামর্শ হয়। একজন বললেন, জবাই করার দায়িত্ব আমার। অন্যজন বললেন, চামড়া ছাড়ানোর দায়িত্ব আমার। তৃতীয়জন বললেন, রান্নার দায়িত্ব আমি পালন করব। এসব কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাঠ সংগ্রহ করার দায়িত্ব আমি পালন করব। সাহাবারা বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাজ করে দেব। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন না। তিনি বললেন, আমি জানি তোমরা আমার কাজ করে দেবে, কিন্তু আমি চাই না যে আমি তোমাদের চাইতে নিজেকে পৃথক অবস্থানে রেখে স্বাতন্ত্রতা অর্জন করব। কেননা
আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে বন্ধুদের নিজেকে পৃথক করে প্রমাণ দেওয়ার চেষ্টা পছন্দ করেন না। এরপর তিনি উঠে লাকড়ি জমা করতে চলে গেলেন। আসুন এবার হিন্দ ইবনে আবু হালার জবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ বৈশিষ্ট্য শ্রবণ করি। হিন্দ তাঁর এক দীর্ঘ বর্ণনায় বলেন, প্রিয় নবী গভীর চিন্তিত ছিলেন, সবসময় চিন্তা ভাবনা করতেন, আরাম আয়েশের চিন্তা করতেন না, অপ্রয়োজনীয় কথা বলতেন না, দীর্ঘ সময় যাবৎ নীরব থাকতেন, কথার শুরু ও শেষে সুস্পষ্ট উচ্চারণ করতেন, অস্পষ্ট উচ্চারণে কোনো কথা বলতেন না, অর্থবহ দ্ব্যর্থহীন কথা বলতেন, সেই কথায় কোনো বাহুল্য থাকত না। তিনি ছিলেন নরম মেজাজের অধিকারী, সামান্য পরিমাণ নেয়ামত হলেও তার অমর্যাদা করতেন না, কোনো কিছুর নিন্দা সমালোচনা করতেন না, পানাহারের জিনিসের সমালোচনা করতেন না, সত্য ও ন্যায়ের পরিপন্থী কোনো আচরণ কারো দ্বারা প্রকাশিত হলে তার প্রতি তিনি বিরক্ত হতেন, সেই লোকের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ না করা পর্যন্ত নিবৃত্ত হতেন না। তবে তার মন ছিল উদার, নিজের জন্যে কারো উপর ক্রুদ্ধ হতেন না এবং কারো কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতেন না। কারো প্রতি ইশারা করতে হাতের পুরো তালু ব্যবহার করতেন, বিস্ময়ের সময় হাত উল্টাতেন, ক্রুদ্ধ হলে অন্যদিকে মুখ ফেরাতেন এবং খুশি হলে দৃষ্টি নিচু করতেন। অধিকাংশ সময়েই তিনি মৃদু হাসতেন, মৃদু হাসির সময় দাঁতের কিয়দংশ ঝকঝক করত। অর্থহীন কথা থেকে বিরত থাকতেন, সাথীদের একত্রিত করে রাখার চেষ্টা করতেন, পৃথক করার চেষ্টা করতেন না। সকল সম্প্রদায়ের সম্মানিত লোকদের সম্মান করতেন, সম্মানিত লোককেই নেতা নিযুক্ত করতেন, মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতেন। সাহাবাদের খবরাখবর নিতেন, তাদের কুশল জিজ্ঞাসা করতেন, ভালো জিনিসের প্রশংসা এবং খারাপ জিনিসের সমালোচনা করতেন, সব বিষয়েই মধ্যমপন্থা পছন্দ করতেন। কোনো বিষয়ে অমনোযোগী থাকা ছিল তাঁর অপছন্দ, যে কোনো অবস্থার জন্যে মানসিকভাবে প্রস্তুত থাকতেন, সত্য ও ন্যায় থেকে দূরে থাকা পছন্দ করতেন না, অসত্য থেকে দূরে থাকতেন। তার সন্নিকটে যারা থাকতেন তারা ছিলেন সবচেয়ে ভালো মানুষ, ওদের মধ্যে তারাই ছিলেন তার কাছে ভালো যারা ছিলেন পরোপকারী। তার কাছে ওদের মর্যাদাই ছিল অধিক, অর্থাৎ তার দৃষ্টিতে তারাই ছিলেন সর্বোত্তম যারা ছিলেন অন্যের দুঃখে কাতর, স্বভাবতই গম্ভীর এবং অন্যের সাহায্যকারী। তিনি উঠতে বসতে সর্বদাই আল্লাহকে স্মরণ করতেন। তাঁর বসার জন্যে নির্ধারিত কোনো জায়গা ছিল না। কোনো জনসমাবেশে গেলে যেখানে জায়গা খালি পেতেন সেখানেই বসতেন। উপস্থিত সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন। কারো মনে একথা জাগত না যে অমুককে আমার চেয়ে বেশি মর্যাদা দেয়া হচ্ছে, এবং এজন্যে তার মনে কোনো ক্ষোভ বা দুঃখ সৃষ্টি হতো না। কেউ কোনো প্রয়োজনেই তার কাছে বসলে বা দাঁড়ালেই সেই লোকের প্রয়োজন পূরণ না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন। তার ধৈর্যের কোনো বিচ্যুতি দেখা যেত না। কেউ তার কাছে কোনো কিছু চাইলে তিনি অকাতরে দান করতেন। প্রার্থিত বস্তু প্রদান অথবা ভালো কথা বলে তাকে খুশি না করা পর্যন্ত প্রার্থীকে বিদায় করতেন না। তিনি নিজের উন্নত চরিত্র বৈশিষ্ট্যের মাধ্যমে সবাইকে সন্তুষ্ট করতেন। তিনি ছিলেন সকলের জন্যে পিতৃতুল্য। তার দৃষ্টিতে সবাই ছিল সমান। কারো শ্রেষ্ঠত্ব বা মর্যাদার আধিক্য নির্ণীত হলে সেটা তাকওয়ার ভিত্তিতে নির্ণীত হতো। তার মজলিস বা সমাবেশ ছিল জ্ঞান, ধৈর্য, লজ্জাশীলতা ও আমানতদারির মজলিস। সেখানে কেউ উচ্চস্বরে কথা বলতো না, কারো মর্যাদা ক্ষুণ্ণ করা হতো না। তাকওয়ার ভিত্তিতে সকলেই সকলের প্রতি সহমর্মিতা প্রকাশ করত। বয়োজ্যেষ্ঠকে সবাই সম্মান এবং ছোটকে স্নেহ করত। কারো কোনো প্রয়োজন দেখা দিলে সেই প্রয়োজন পূরণ করা হতো। অপরিচিত লোককে অবজ্ঞা বা উপেক্ষা করা হতো না, বরং তার সাথে পরিচিত হয়ে আন্তরিকতা প্রকাশ করা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় সবসময় স্মিতভাব বিরাজ করত। তিনি ছিলেন নরম মেজাজের, রুক্ষতা ছিল তাঁর স্বভাব বিরুদ্ধ। বেশি জোরে কথা বলতেন না, অশালীন কোনো কথা তাঁর মুখে উচ্চারিত হতো না। কারো প্রতি রুষ্ট হলেও তাকে ধমক দিয়ে কথা বলতেন না। কারো প্রশংসা করার সময় অতিমাত্রায় প্রশংসা করতেন না। যে জিনিসের প্রতি আগ্রহী না হতেন সেটা সহজেই ভুলে থাকতেন। কোনো ব্যাপারেই কেউ তাঁর কাছে হতাশ হতেন না। তিনটি বিষয় থেকে তিনি নিজেকে মুক্ত রাখতেন। এগুলো হচ্ছে: 1. অহংকার, 2. কোনো জিনিসের বাহুল্য, এবং 3. অর্থহীন কথা। আর তিনটি বিষয় থেকে লোকদের নিরাপদ রাখতেন
এগুলি হচ্ছে: 1. পরের নিন্দা, 2. কাউকে লজ্জা দেয়া, এবং 3. অন্যের দোষ প্রকাশ করা। তিনি এমন কথাই শুধু মুখে আনতেন যে কথায় সওয়াব লাভের আশা থাকত। তিনি যখন কথা বলতেন তখন তার সাহাবীরা এমনভাবে মাথা নিচু করে বসতেন যে দেখে মনে হতো তাদের মাথার উপর চড়ুই পাখি বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা শেষ করে নীরব হলে সাহাবারা নিজেদের মধ্যেই কথা বলতেন। কোনো সাহাবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বাহুল্য কোনো কথা বলতেন না। কোনো সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কথা বলতে শুরু করলে উপস্থিত অন্য সবাই মনোযোগ দিয়ে সে কথা শুনতেন। কথা শেষ হওয়া পর্যন্ত নীরবতা বজায় থাকত। যে কথা শুনে সাহাবারা হাসতেন, সে কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হাসতেন। যে কথা শুনে সাহাবারা অবাক হতেন, সে কথা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও অবাক হতেন। অপরিচিত লোক কথা বলার ক্ষেত্রে অসংযমী হলে নবী ধৈর্য হারাতেন না। তিনি বলতেন, কাউকে পরমুখাপেক্ষী দেখলে তার প্রয়োজন পূরণ করে দাও। ইহসানের পারিশ্রমিক ছাড়া অন্য কারো প্রশংসা কোনো ব্যাপারেই তার পছন্দনীয় ছিল না। হযরত খারেজা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাঁর মজলিসে সবচেয়ে সম্মানিত ও মর্যাদাশীল ছিলেন। পোশাক পরিধানে তিনি ছিলেন শালীন। অধিকাংশ সময়ে নীরবতা পালন করতেন, বিনা প্রয়োজনে কথা বলতেন না। যে ব্যক্তি অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক কথা বলতো তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতেন। তিনি যখন হাসতেন মৃদু হাসতেন, সুস্পষ্টভাবে কথা বলতেন, ফালতু ও অপ্রয়োজনীয় কথা বলতেন না। সাহাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উচ্চ স্বরে হাসতেন না। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে হাসি সংযত রাখতেন এবং মৃদু হাসতেন। মোট কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনাহীন গুণ বৈশিষ্ট্যের অধিকারী একজন পূর্ণাঙ্গ মানুষ ছিলেন। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাঁকে অতুলনীয় বৈশিষ্ট্য দান করেছিলেন। আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবীর সম্মানে বলেছেন, ইন্নাকা লা আলা খুলুকিন আজিম, অর্থাৎ নিঃসন্দেহে আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এটি ছিল এমন তুলনাবিহীন গুণ যার কারণে মানুষ তার প্রতি ছুটে আসত। তার প্রতি মানুষের মনে ভালোবাসা ছিল বদ্ধমূল। তার নেতৃত্ব এমন অবিসম্বাদিত ছিল যে মানুষ ছিল তার প্রতি নিবেদিত প্রাণ। মানবীয় গুণাবলীর সর্বোত্তম বৈশিষ্ট্যের কারণে তার স্বজাতির রুক্ষতা একেবারে নমনীয়তায় পরিবর্তিত হয়েছিল। পরিশেষে মানুষ দলে দলে আল্লাহর মনোনীত দ্বীনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ধন্য হয়েছিল। স্মরণ রাখতে হবে যে ইতিপূর্বে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সকল গুণাবলী আলোচনা করেছিলাম সেসব ছিল তার অসাধারণ ও অতুলনীয় গুণাবলীর সামান্য রেখাচিত্র। প্রকৃতপক্ষে তার গুণাবলীর এত ব্যাপক ও বিস্তৃত ছিল যে সেসব গুণাবলীর আলোচনা করে শেষ করা সম্ভব নয়, এবং তার চরিত্র বৈশিষ্ট্যের ব্যাপকতা ও গভীরতা নিরূপণ করাও সম্ভব নয়। মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্ব নিরূপণ কারো পক্ষেই সম্ভব নয়। পূর্ণতার শ্রেষ্ঠতম আদর্শ এ মহান মানুষের পরিচয় এই যে তিনি মানবতার সর্বোচ্চ চূড়ায় সমাসীন ছিলেন। তিনি মহান রাব্বুল আলামিনের পবিত্র আলোক আভায় এমনভাবে আলোকিত ছিলেন যে কোরআনে করিমকেই তার চরিত্রের পরিচয় বলে উল্লেখ করা হয়েছে। তার চরিত্র বৈশিষ্ট্য ছিল পবিত্র কোরআনেরই বাস্তব ও পূর্ণাঙ্গ প্রতিফলন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবার পরিজনের উপর তুমি শান্তি ও বরকত নাজিল করো, যেমন শান্তি ও বরকত নাজিল করেছিলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তাঁর পরিবার পরিজনের উপর। নিশ্চয়ই তুমি প্রশংসা ও মর্যাদার অধিকারী। আলহামদুলিল্লাহ, আজ এখানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্বলিত গ্রন্থ আর রাহিকুল মাকতুম শেষ করলাম। আপনারা শুনবেন, বুঝবেন এবং আমল করবেন এবং এই অধমের উপর দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।